কিছুদিন আগে একটা ব্যাংকের এসএমই ডিভিশনের সেলস পিপলদের নিয়ে কাজ করেছিলাম। সো ট্রেনিং নিড অ্যাসেসমেন্টের পার্ট হিসেবে আমরা অ্যাকচুয়ালি আমি ভিজিট করতে যাই ঢাকার পাশে একটি এরিয়া। তাদের একজন সেলস রিপ্রেজেন্টেটিভ RM বলা হয়, যার বাইকের পেছনে আমি চেয়ারে বসি। এবং যখন আমরা ঘুরে আসছিলাম যে উনি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলেন, কারা তার ক্লায়েন্ট, ঢাকার বাইরে একটু বোঝার চেষ্টা করছিলাম, সো দ্যাট তার পেইন পয়েন্টসগুলো আমার জানা, ইস্যুসগুলো আমি জানলে অ্যাকর্ডিংলি কাস্টমাইজড ওয়েতে ট্রেনিংটা আমি সাজাতে পারবো। সে প্রতিমধ্যে নামাজের সময় হয়ে যাওয়াতে আমরা নামাজ পড়তে ঢুকলাম একটা মসজিদে। নামাজ পড়ে বের হওয়ার সময় হঠাৎ করে আমার মাথায় আসলো, আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের একটা ইসলামিক প্রোডাক্ট আছে না? উনি বললেন হ্যাঁ আছে। আমি বললাম আচ্ছা ইসলামিক প্রোডাক্টটা এই যে মসজিদের ইমাম, আমরা তো আসছি, একটা মিটিং করা যেতে পারে না মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের সাথে, বিকজ দে ডু হ্যাভ মানি এবং তারা স্ট্রাগল করে কোথায় সেভ করবে এই টাকাটা, কোথায় রাখবে। এখন ইসলামী ব্যাংকগুলোর অবস্থা যা, টাকা রাখলে তো আর ফেরত আসার সম্ভাবনা নেই। সো তাকে যদি আমরা একটা সমাধান দিতে পারি, দেখি না একটু ট্রাই করে, চলেন আপনি একটু কথা বলেন, আমি একটু শুনি। তো এক্সেলেন্ট ওয়েতে উনি যখন কথা বলছেন আমি দাঁড়িয়ে শুনছি আর নোট করছি। অ্যান্ড একটা পর্যায়ে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের একটা কাস্টমার সেগমেন্টেশন ক্রিয়েট হলো, যে যারা ইসলামিক রিলিজিয়াস ওরিয়েন্টেড পিপল, যারা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর যারা আছেন, সো তারাও যে ক্লায়েন্ট হতে পারেন। এবং তাদের যে একটা বড় চ্যালেঞ্জ হলো তাদের টাকাগুলো ইনভেস্ট করা, শরিয়া বেসড ইনভেস্ট করা। আমি যখন ট্রেনিংয়ে আমার ট্রেনিং রুমে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম পরবর্তীতে অ্যাকর্ডিংলি, আচ্ছা আপনাদের যে শরিয়া প্রোডাক্টটা আছে এটা নিয়ে আপনাদের নলেজ কতটুকু আছে, আপনারা কতটুকু কনফিডেন্ট এটা 100% শরিয়া কমপ্লায়েন্ট? সবাই কনফিডেন্টলি বলেছিল। তাহলে যদি আপনি 100% কনফিডেন্ট হন যে আমার প্রোডাক্টটি শরিয়া কমপ্লায়েন্ট, তাহলে আমি মসজিদের ইমাম থেকে শুরু করে যে কোনো ইসলামিক স্কলার্সদের কাছে এটা সেল করতে পারি, তাই না? দেন তারা ওভাবে ভেবে দেখেনি। সো দ্যাটস হাউ উই ক্রিয়েট দ্য মার্কেট। অ্যান্ড ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করতে গিয়ে তার একটা মার্কেট সেগমেন্টেশন, বিকজ মার্কেট অ্যানালিসিসের একটা পার্ট হিসেবে যখন তাদেরকে পরবর্তীতে আমি ওয়ার্কশপ করলাম যে এরকম আরও কি বের হতে পারে যেটা আপনি হয়তো চিন্তা করেননি বা টাচ করেননি, অ্যান্ড এরকম বেশ কিছু ডেফিনেটলি বের হয়ে আছে, বিজনেস সিক্রেট, আই ক্যান নট শেয়ার এভরিথিং। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান অ্যাড ভ্যালিউ টু ইয়োর organization if you think outside of your box. এবং একটা ট্রেনার যখন একটা অর্গানাইজেশনের সাথে কাজ করে এবং ভেতর থেকে জানার, বোঝার, কাস্টমার মার্কেট অ্যানালিসিস এবং তার ট্রুলি সেলস পিপলদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তখন এরকম অসংখ্য জিনিস বের হয়ে আসে। অ্যান্ড একজন ট্রেনার অফকোর্স এসি গাড়ি, এসি বাসার বাইরে গিয়ে, এসি ট্রেনিং রুম এর বাইরে গিয়ে কে ওই মাঠ ভিজিট করতে যায়, তাই না? বাট যারা এই গণ্ডির বাইরে যায়, যারা এই কমফোর্ট জোনের বাইরে স্টেপ আউট করে, তারা ডিফারেন্ট অ্যান্ড তারাই ভ্যালু অ্যাড করতে পারে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।